তো ভাই আবার লগ ইন করতে হবে আর কি। আমি আপনাকে কোডটা দিচ্ছি। আমার ডেস্কটপ অফ হয়ে গেছে, ল্যাপটপ দিয়ে জয়েন করলাম। একটা মিনিট একটু ওয়েট করবে। কি এক এলাকায় থাকি আর কি, কি বলবো। পল্লী বিদ্যুৎ আর থেকে ভালো। বুঝলাম না, নিউ মেসেজ আপডেট হয় না কেন এই ডিভাইসে? সিস্টেম করতেছে হ্যাং, জাস্ট লাগে না খারাপ। কন্টিনিউ গুগল দিয়ে এখান থেকেই লগ ইন করে ফেলি, তাহলে আর ফাইবারে ঝামেলা হবে না। ভাইয়া এবার শুধু যে আপনার ইয়া থেকে, ডিভাইস থেকে ইএসএ প্রেস করলেই হয়ে যাবে। আপনি একটু ইএসএ প্রেস করে দেন। হ্যাঁ হয়েছে। এবার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? মেসেজে জানান। দেখে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কিছু জিনিস একটু অফ করে নিই, ল্যাপটপের স্ক্রিন আর তো আবার ছোট, ঝামেলা। আচ্ছা, প্রথমত আমরা তো লাস্ট ক্লাসে ফাইবারের মধ্যে গিগ আপলোড দিলাম। আমরা গিগ আপলোড দিয়েছি, এন্ড দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভও নিছে। এখন আমাদের প্রোফাইল, সেলার মুডের প্রোফাইলটা দেখতে হলে আমরা সুইচ টু সেলিং এ ক্লিক করতে পারি। তাহলে হচ্ছে আমাদের সেলার মুডের প্রোফাইলটা দেখা যাবে। এখন সেলার মুডের প্রোফাইলটা দেখার পরে এইখানে, যেহেতু এখন পর্যন্ত আপনারা কোনো মেসেজ পান নাই, কোনো কাজ পান নাই, দ্যাটস ওয়াই এখানের মধ্যে কোনো রেটিং নাই বা রেসপন্স রেটও এখানে জিরো। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় আর আপনি যদি তাকে ইনস্ট্যান্ট রিপ্লাই করেন, সেই ক্ষেত্রে এখানে রেসপন্স রেট 100% থাকবে। এখন আপনি চেষ্টা করবেন একটা ক্লায়েন্ট মেসেজ দেওয়ার ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে তারা রেসপন্স করার। হ্যাঁ, অনেক সময় এরকম হয়ে যায় যে ক্লায়েন্ট আপনাকে ভোরবেলা নক দিছে, আপনি তাকে রেসপন্স করতে করতে আপনার টাইম লেগে যেতেছে প্রায়, ধরেন যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওভার হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখবেন হচ্ছে রেসপন্স রেটের এইখানে একটা টাইম আসবে, যে অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা 1 মাস পরে আবার রিসেট হয়ে যায়। আর ফাইবার রিসেট হয় হচ্ছে প্রত্যেক মাসের 15 তারিখে। ফাইবারের যত অ্যালগোরিদম, যত সেট আপ আছে, সব রিসেট হয় হচ্ছে যে কোনো মাসের 15 তারিখে। মনে করেন এই জানুয়ারি 15 আসতেছে, এই 15 তারিখে আবার হচ্ছে সবকিছু নতুন করে রিফ্রেশ হবে। ঠিক আছে? তখন আপনার গিকটা আপ ডাউন বা অনেক কিছু হয়ে যায়। এখন এইখানের মধ্যে এই যে এতগুলা মেসেজ যে আসছে, এইগুলা নিয়েও কথা বলবো। ঠিক আছে? এখন এই জায়গার মধ্যে আমরা গিকটা কই পাবো? আমরা যদি ভিউ প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইলে গেলে এখানে প্রিভিউতে ক্লিক করলে আমাদের অন্য একটা ট্যাব ওপেন হবে, দেন হচ্ছে আমরা ইয়াটা দেখতে পাবো, গিগটা দেখতে পাবো। এই যে আমাদের গিগটা। এখন গিগের রেজাল্ট কিরকম, আমাদের গিগটা কেমন চলতেছে, রেজাল্টটা কিরকম আসতেছে, সেটা দেখতে হইলে আমাদের ওই যে প্রোফাইলে আবার ব্যাক করতে হবে। ধরেন আমরা ফাইবারে ব্যাক করব, অথবা এখান থেকেও দেখা যায়। আমরা মাই বিজনেসে ক্লিক করব। মাই বিজনেস থেকে যদি গিগে যাই, মাই বিজনেস থেকে গিগে গেলে, দাঁড়ান এখানে লোড নিচ্ছে। এই যে ঠিক আছে, কি ব্যাপার, অ্যাক্টিভ বিক্ষোভণ এই যে আসছে। এখানে ইমপ্রেশন দেখাচ্ছে 28টা। রেসপন্স রেট ভালো। ভালো বলবো কেন, আপনারা এখন পর্যন্ত ওই লেভেলের কাজ করেন নাই, যার জন্য হচ্ছে এখানে 28টা আসছে। ঠিক আছে, তাও নর্মালি ন্যাচারালি 28টা আসছে, ওটা ভালো। এখন ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে, একে তো আমি বললাম যে আপনার হচ্ছে
বাইরে থেকে ইনভিটেশন লাগে, যদি লোকাল ক্লায়েন্ট বা হচ্ছে আউটসাইড ক্লায়েন্ট যদি আপনি ফাইবারের দিকে ইয়া করতে থাকেন, ইনভাইট করে আনতে পারেন, দেখা যাবে যে আপনার হচ্ছে র্যাঙ্কিং খুব দ্রুত বেড়ে যাবে। এটা একদম সিম্পল বিষয়, ফাইবারের অ্যালগোরিদম এইভাবেই কাজ করে। কিন্তু আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে, জি, ইনভাইটটা করবো কেন ভাইয়া? ধরেন আপনার বিহেন্সে কোন একটা ক্লায়েন্ট আপনাকে নক দিল, নক দিয়ে বললো যে আপনার তো আহ, আর কি আমি আপনাকে একটা কাজ করাতে চাই, তখন আপনি বললেন বেটার হয় আপনি ফাইবার আমাকে অর্ডার দেন, প্রয়োজনে আমাকে কিছু কমে পেমেন্ট দেন কিন্তু আমাকে ফাইবার অর্ডার দেন। কারণ ফাইবারটা অ্যাকচুয়ালি আপনার একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের কাজে লাগে। বর্তমানে আস্তে আস্তে বিহেন্স ড্রিবল এরকম হয়ে যাইতেছে, বিহেন্স ড্রিবলেও কিন্তু সার্ভিসের অপশনটা পাবেন। এটাও আজকে আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। এখন ওই ক্লায়েন্টে যখন আপনি আপনার গিগটাকে শেয়ার করছেন, এই যে এখানে ক্লিক করলে আপনি শেয়ারের অপশন পাবেন, এই যে শেয়ার, শেয়ারের অপশনে গিয়ে এই লিঙ্কটাকে কপি করে আপনি কোনো ক্লায়েন্টকে ফরওয়ার্ড করে দিলেন, তাহলে হচ্ছে ওই ক্লায়েন্টটা আপনার গিগের ওই লিঙ্কে ক্লিক করে যে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে অর্ডার প্লেস করে, দেন আপনি মনে করেন যে একটু র্যাঙ্কের মধ্যে ফাইবারের চোখে একটু ভালোর দিকে যাবেন। এখন ফাইবারের মধ্যে কাজ পাইতে হইলে শুরুর দিকটা একটু কষ্ট, আপনাকে কাজ পাইতে হইলে তো প্রপার এসইও করে গিগ আপলোড দেওয়াই লাগবে। এছাড়া আপনার হচ্ছে অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে, বলতে গেলে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। এখন 24 ঘন্টা তো আর আপনার অ্যাক্টিভ থাকা পসিবল না, বা আপনার এক্সট্রা ডিভাইস থাকলে হয়তো আপনি পারবেন, কিন্তু না হলে কিন্তু ঝামেলা। এখন এক্সট্রা ডিভাইস বলতে আপনি হয়তো বা স্মার্টফোন অথবা একটা ল্যাপটপ অথবা একটা ট্যাবলেট বা যে কোনো কিছুর মধ্যে ফাইবারটাকে অটো রিলোডে দিয়ে আপনি হচ্ছে এবার যা ইচ্ছা তা করেন, জাস্ট ফোনে অ্যাপটা কানেক্টেড রাখবেন যাতে করে আপনি ক্লায়েন্টের মেসেজের রেসপন্স করতে পারেন ইনস্ট্যান্ট। এখন অটো রিলোড যদি আপনি পিসি থেকে থাকেন, পিসি থেকে থাকলে আপনার যেটা করতে হবে, আপনি এক্সটেনশনে চলে যাবেন। আমাদের মোড টুলে গেলে যে এক্সটেনশনটা থাকে না, দাঁড়ান এখানে হয়তো বা না থাকতে পারে, আমরা হচ্ছে অন্যটা দিয়ে দেখাই, আমরা এটা দিয়ে দেখাই। আপনি হচ্ছে ক্রোমের বা যে কোনো ব্রাউজারের যে এক্সটেনশন থাকে, মোড টুলে থাকে না কই যেন, এই যে এক্সটেনশন যে থাকে, এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশনে যাবেন বা ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাবেন। এখান থেকে আপনার দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা করতে হবে না। এইখানে গিয়ে আপনি লেখেন যে ফাইভ ডাটা, ফাইভ ডাটা, এই এক্সটেনশনটা আপনি ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাক্টিভ করে দিবেন। এইটা কেন, ধরেন আপনি যদি শুধু পিসিতেই অ্যাক্টিভ থাকেন, ফাইবারে যদি কোনো মেসেজ আসে, ফাইবার কিন্তু নোটিফিকেশন দেয় না, তো নোটিফিকেশনের জন্য আমরা এই ফাইভ ডাটা এটা ইউজ করি। এটা কিন্তু আমার ব্রাউজারের মধ্যেও আছে, এই যে ফাইভ ডাটা আছে, এইখানে লগ ইন করে আপনি জাস্ট হচ্ছে অ্যাক্টিভ করে রাখলেই হবে। এছাড়া লগ ইন না করলেও কাজ করে, তারপরে লগ ইন করে রাখা ভালো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে রাখবেন, ওটা বেটার। ঠিক আছে, সেকেন্ড যে এক্সটেনশনটা আমাদের ইয়া করতে হবে, আহ, ইয়া করতে হবে আর কি, ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের অটো 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 রিলোড, এই যে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর, এইটা আমরা ইনস্টল করব। ধরেন আমি অ্যাড টু ক্রোমে যাই, অ্যাড এক্সটেনশন, এখানের মধ্যে এই বক্সে ক্লিক করলে দেখবেন এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে তো এখানে নাই, এখান থেকে চলে গেছে, আপনি এটাতে ক্লিক করেন, এখানে যে এক্সটেনশনের সিম্বলটা আছে এটাতে ক্লিক করে এটাকে পিন করে দেন, এগুলোকে পিন করে দেন। আচ্ছা, পিন করার পরে অটো রিফ্রেশে যাবেন, অটো রিফ্রেশে ক্লিক করলে এরকম পপ আপ আসবে। এইখানে একটা জিনিস দেখবেন, ডিফল্ট অবস্থায় 5 মিনিট 30 সেকেন্ড সেট করা আর হচ্ছে 12 সেকেন্ড সেট করা, এখানে আমাদের কিছু চেঞ্জেস আনতে হবে। সেটা কি, এই জায়গাটার মধ্যে আমরা উপরে সেটিংস আইকনে ক্লিক করব, সেটিংস আইকনে ক্লিক করার পরে এই যে টাইম ইন্টারভালটা আপনি করে দিবেন হচ্ছে 300। দ্যাট মিনস হচ্ছে 300 সেকেন্ড মিনস হচ্ছে 5 মিনিট, তাই তো? 5 মিনিট আমরা হচ্ছে এখানে টাইম ইন্টারভালটা সেট করে দিব। দেন আমরা হচ্ছে এখান থেকে অটো স্টার্ট, অবশ্যই র্যান্ডম ইন্টারভালটা অন রাখবেন। এখানে অটো স্টার্টে যাবেন, অটো স্টার্টে যাওয়ার পরে আপনার ফাইবারের যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে আপনি এই ইয়ার মধ্যে দিয়ে রাখবেন। এখন বিষয় আছে, যেই ব্রাউজারে লগ ইন আছে আপনার ইয়াটা, সেই ব্রাউজারেই এটা ইউজ করতে হবে। ঠিক আছে, এখন এই যে অটো স্টার্ট ইউআরএল এটা অ্যাক্টিভ করে দেন, এখানে পেস্ট করে দিবেন, দেন এই রিফ্রেশ অন ব্রাউজার রিস্টার্ট এটা অন করে দিবেন, শেষ।
এতটুকু আপনার কাজ, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, এবার বের হয়ে যান। এখন এইটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনি যদি ব্রাউজারটা কেটে দেন, আবার যদি ব্রাউজারে ঢুকেন, আপনার ওই পেজটা অটোমেটিক স্টার্ট হবে। এই যে ওই পেজটা আমি কিছু ক্লিক করি নাই, সেটা অটোমেটিক ওই পেজটা লোডিং নিচ্ছে, ওই পেজটা অটোমেটিক লোডিং নিল। এখন আমার এখানে হচ্ছে আপনার গিগে চলে আসছে, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনার ইউজার ডাটাটা নিচ্ছিলাম। আপনার একটা গিগ আছে বিধায় হয়তো বা এইটা ডিরেক্ট অন হয়ে গেছে। যাক, একটা অন হইলেই হবে, এটা কোনো প্রবলেম না। তো এইভাবে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন, আপনাকে অ্যাক্টিভ শো করবে। এখন এইটার জন্য অনেক সময় ফাইবার অ্যাকাউন্ট চলেও যেতে পারে। ফাইবার অ্যাকাউন্টটা চলে যাবে কখন? যখন আপনি হচ্ছে 2 মিনিট, 3 মিনিট, 4.5 মিনিট এরকম ভাবে যখন হচ্ছে আপনি অটো অ্যাক্টিভ থাকবেন, তখন হচ্ছে চলে যাবে। 5 মিনিট দিয়ে রাখবেন যখন, আপনি তো কিছুক্ষণ পর পর ঢুকবেনই, একটু ব্রাউজারটা যদি নাড়াচাড়া করেন বা একটু যদি কোনো ব্রাউজারে যান, ট্যাবে যান, দেন আপনাকে কোনো প্রবলেম করবে না ফাইবার। এন্ড আমারটা বিগত, আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টটা বিগত অনেক বছর ধরেই এই অটো রিফ্রেশ প্লাস আমি ইউজ করতেছি। এন্ড আমার আলাদা ডিভাইস আছে, ডিভাইস আছে না অ্যাকচুয়ালি ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। আমি একটা আলাদা ডিভাইস কিনে রাখছিলাম এই অটো রিফ্রেশের জন্য। ঠিক আছে? তো আপনারা ঠিক এইভাবে ফাইবারের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারেন। এন্ড ফাইবারের বর্তমানে বায়ার রিকোয়েস্ট নাই, আগে একটা ছিল যে বায়ার রিকোয়েস্ট, বায়াররা আসতো, অর্ডার দিত বা একটা অফার লেটার দিত, ওইটাতে আপনি আপনার সিভির মতন একটা সেন্ড করতেন, তাকে অফার দিতেন, তখন হচ্ছে ক্লায়েন্ট যদি পছন্দ করতো দেন হচ্ছে আপনার কাজটা হইতো। কিন্তু ফাইবার বর্তমানে এখন যেটা হয়েছে, ফাইবারের মধ্যে ক্লায়েন্ট যদি এসে আপনাকে অর্ডার দেয় তাইলেই অর্ডার, নাইলে অর্ডার নাই। ফাইবার মধ্যে কোনো বায়ার রিকোয়েস্টের সিস্টেমটা এখন আর নাই। তো এই গেল বিষয়। এখন আপনি দেখবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে, নতুন গিগ ক্রিয়েটের পরে এই তৌহিদ ভাইয়ের মতন কিছু এরকম মেসেজ পাবেন। এই মেসেজে কি বলবে? সে আপনাকে অর্ডার করতে চাচ্ছে, সে আপনাকে অর্ডার করতে চাচ্ছে এন্ড সে আপনাকে একটা স্ক্রিনশট দিবে, একটা দুইটা স্ক্রিনশট দিবে বা কোনো লিংক দিবে। ঠিক আছে? এইগুলাতে ক্লিক করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, ক্লায়েন্ট কখনোই আপনাকে কোনো লিংক দিবে না। সেটা ড্রাইভ লিংক হইতে পারে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে কখনোই কোনো লিংক দিবে না। তারপরে স্ক্রিনশট পাঠায় কিছু আছে, মেবি এখানের মধ্যে কিছু থাকতে পারে। এই যে এই টাইপের কিছু স্ক্রিনশট পাঠায় আপনাকে, হচ্ছে আপনার গিগ থেকে ক্লিক করে সে হচ্ছে আপনাকে মেসেজ দিচ্ছে একদম রিয়েল ক্লায়েন্টের মতন। আপনি দেখবেন ও ইউনাইটেড স্টেটস, কিন্তু জয়েন হয়েছে কত, ডিসেম্বর 2025, মাত্র নতুন অ্যাকাউন্ট। আচ্ছা, এই লিঙ্কে ক্লিক, এটা প্রিভিউ অন করার পরে আপনি দেখতে পাবেন কি সে আপনাকে বলতেছে সেলারের ইমেইল দিতে, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে। এখন সেলারের ইমেল কখনোই দেওয়া লাগে না। ফাইবারের মধ্যে যদি পেমেন্টের বিষয়ে যান, ফাইবার ডিরেক্ট পেমেন্ট দেওয়া যায়। যদি আপনি কোনো ক্লায়েন্টকে বা কোনো ইয়াকে যদি পেমেন্ট দিতে চান, ফাইবার থেকে ডিরেক্ট পেমেন্ট দেওয়া যায়, সেটাও দেখাচ্ছি। এই ধরনের যদি লিঙ্ক চায় বা আপনার কাছে যদি আপনার পার্সোনাল ইনফরমেশন চায়, লাইক আমাকে তোমার ফোন নাম্বারটা দাও, আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আপনি যদি বলেন ওকে বা ইয়েস বা পজিটিভ সাইনের কোনো কথা বলেন, আপনি দেখবেন এর পরবর্তী রিলোডে আপনার অ্যাকাউন্টটা নাই, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। ফাইবারে কখনোই আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। সর্বোচ্চ আপনি গেলে আপনার পোর্টফোলিও লিংক দিতে পারেন, যেটা আমার পোর্টফোলিও লিংক, শেষ। এখন পোর্টফোলিও লিংকের মধ্যে ফাইবার জানে যে পোর্টফোলিও লিংকের মধ্যে আপনি তাকে অর্ডার দিতে পারবেন না, কিন্তু বিহেন্স ড্রিবল বর্তমানে অর্ডার নেয়। আমি যদি আমার একটু প্রোফাইলে যাই, এটা তো লগ ইন আছে থাকুক, ট্যাব গুলো একটু ছোট করে দিই, এটা দিই। আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যদি যাই, ও বাই দ্য ওয়ে, এখানের মধ্যে এক 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 পিসিতে দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, কিন্তু আমারটাতে লগ ইন আছে। এখানে আমার অ্যাকাউন্ট রিস্ক, কারণ এখানে আমার অ্যাকাউন্ট হেলদি, তো এখানে আমার অ্যাকাউন্টটা রিস্কে আছে। তো সমস্যা নাই, দেখাই দেখলে অনেক কিছু রিস্কে ইয়া করা লাগে। তো এইখানের মধ্যে ক্লায়েন্ট আপনাকে নর্মালি জিজ্ঞেস করবে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন বা আপনি কি ধরনের ইয়া করতেছেন। যেমন এই ভাইরা, আমি হচ্ছে আমার পোর্টফোলিও লিঙ্কটা দিছিলাম, উনার ইয়াতে যাই, ফোন নাম্বার তো আর শেয়ার করা যায় না, উনি হচ্ছে আমাকে ড্রিবলে নক দিছে, ড্রিবল থেকে উনার সাথে আমার নর্মালি কথাবার্তা হয়েছে, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার হয়েছে ড্রিবল থেকে। এই যে আমি উনাকে আমার ড্রিবল অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে পারছি। ফাইবার কিন্তু এটাতে আমাকে কোনো রেস্ট্রিকশন দেয় নাই, আপনি ড্রিবল বা বিহেন্সের লিঙ্ক দিতে পারবেন, কারণ এটা আপনার পোর্টফোলিও, সো এটা আপনার দিতে হবেই।
এটা ফাইবার অ্যালাউ করে, এটা প্রবলেম নেই। ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইজ আচ্ছা অ্যাক্টিভ ডেটা এটা পরে করবো না। আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে গেল ফাইবারের অ্যাক্সেস করার নিয়ম, কিভাবে কি করবেন। অবশ্যই ফাইভ ডাটা এন্ড হচ্ছে অটো রিফ্রেশ প্লাস পেজ রিফ্রেশ যেটা, সেটা অ্যাক্টিভ করে রাখবেন। এটা অ্যাক্টিভ থাকলে দেখবেন, আমার ডেস্কটপ থেকে জয়েন করলে আপনি হয়তো বা খেয়াল করতে পারতেন যে এইখানের মধ্যে একটা সেকেন্ড উঠতে থাকে। ল্যাপটপে উঠতেছে না, কিন্তু এটা অ্যাক্টিভ আছে, এই যে এখন উঠতেছে, এই যে এরকম একটা অ্যাক্টিভিটি দেখায় যে টাইমার উল্টা কাউন্ট হইতেছে, এরকম শো করে। ঠিক আছে, এইবার ফাইবারের মধ্যে লেভেল সিস্টেম। ফাইবারের মধ্যে যে লেভেল সিস্টেম আছে, ফাইবারের লেভেল সিস্টেমে যদি আমি যাই, আমার ইয়া থেকে দেখাই বা ভাইয়ারটা থেকে দেখাই, সমস্যা নেই। আমরা ফাইবারের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন ভিউ প্রোগ্রেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। এইখানে আপনার কিছু রুলস রেগুলেশন আছে। রুলস রেগুলেশন ফলো করার পরে দেন হচ্ছে আপনি ফাইবারে লেভেল ওয়ানে যাইতে পারবেন, দেন লেভেল টু, দেন হচ্ছে টপ রেটেড সেলার। এখন লেভেল ওয়ান হওয়ার জন্য আপনার সাকসেস স্কোর ফাইভের উপরে থাকতে হবে। সাকসেস স্কোরটা ডিপেন্ড করে ক্লায়েন্ট কনভারসেশন এন্ড গিগ পারফরমেন্সের উপর। যদি আপনার গিগের মধ্যে ক্লায়েন্টের সাথে নেগেটিভ কথাবার্তা কম হয়, তাহলে হচ্ছে আপনার সাকসেস স্কোরটা বেশি থাকে। তারপর রেটিং, ক্লায়েন্ট একটা কাজ করলে তো আপনাকে 5 স্টার 4 স্টার দিতেই পারে। সো রেটিং থাকতে হবে 4.4 এর উপরে, মিনিমাম 4.4 থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার ইলিজেবল হবেন। দেন হচ্ছে রেসপন্স রেট, যেটা শুরুতেই বলছি, এটা হচ্ছে আপনার হইতে হবে 80%-এর মধ্যে। এন্ড আপনি রেসপন্স করলে এটা 100%ই থাকবে, এটা কখনো কমে না। তারপরে আপনার মিনিমাম অর্ডার কমপ্লিট করতে হবে 5টা। এর মধ্যে ইউনিক ক্লায়েন্ট, তার মানে নতুন ক্লায়েন্ট হইতে হবে 3 জন, অবশ্যই নতুন ক্লায়েন্ট আর কি, ফাইবারে নতুন। একই ক্লায়েন্ট যদি আপনাকে রিপিট 10টা অর্ডারও করে, আপনার হয়তো অর্ডার কাউন্ট হবে, কিন্তু আপনার ইউনিক ক্লায়েন্ট কাউন্ট হবে না। আপনার ইউনিক ক্লায়েন্ট 3 জন লাগবে। তারপর এবার আর্নিং, লেভেল ওয়ান হইতে গেলে আপনাকে ফার্স্টে $400 আর্ন করতে হবে। এখন আপনি হিসাব করবেন যে $400 আর্ন করে ফেলছি, কিন্তু আমার হচ্ছে লেভেল ওয়ান আসে নাই। রিজন আছে। ফাইবারে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেয়, ধরেন $10 কাজ, সেখান থেকে আপনি 20% বাদ, তার মানে আপনি $10 কাজ করলে হাতে পাবেন $8। আপনি $10 কাজ করলে হাতে পাবেন $8, তার মানে $100 কাজ করলে আপনি হাতে পাচ্ছেন কত? $80। আর তাহলে $400 কাজ করার পরে আপনি $320 পাচ্ছেন, আপনার $80 স্টিল গ্যাপ, তার মানে আপনার $500 কাজ করলে আপনার হাতে টিকতেছে কত? $500 কাজ করলে আপনার হাতে টিকতেছে হচ্ছে 20, হ্যাঁ, আপনার হচ্ছে $400। টোটাল $500 কাজ করলে আপনি হাতে টিকতেছে $400। ওকে, এন্ড দেন আপনি লেভেল ওয়ানের জন্য অ্যাপ্রুভ হবেন। এন্ড সাথে সাথে আপনাকে লেভেল ওয়ান দিয়ে দিবে, 1 সেকেন্ড ওয়েট করবে না। এরপরে টপ রেটেড সেলার হইতে গেলে আমরা যদি আর্নিং এ যাই, ওগুলা ক্লায়েন্ট রেট হ্যান ত্যান রেশিও সবই আছে, আপনাকে $2000 আর্ন করতে হবে। $2000 কিভাবে? ওই যে $500 $400 হাতে পাইছেন, যেটা আপনি হাতে পাবেন সেটাই কাউন্ট হবে। ঠিক আছে, তো $400 আপনি হাতে পাইছেন, এই $400 বাদ এবার বাকি $1600 আপনাকে আর্ন করতে হবে, দেন আপনি হচ্ছে লেভেল টু সেলার হবেন। এর পরবর্তীতে আপনি যদি টপ রেটেড সেলার হইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ওই যে 2000-এর পরে আরো $8000 আর্ন করতে হবে। দ্যাট মিনস টোটাল $10,000 আপনার আর্ন করতে হবে, তাহলে আপনি টপ রেটেড হবেন। এখন লেভেল ওয়ান হইলে তেমন একটা অর্ডার পাবেন কিনা শিওর না, যদি কষ্ট করে বা আপনার আহ আল্লাহ রহমতে যদি আপনি লেভেল টু হন, দেন ইনশাল্লাহ মনে করেন আপনার কাজের প্রেশার থাকবে প্রচুর। একটা জিনিস খেয়াল করবেন, মার্কেটে যতগুলো এজেন্সি আছে, বড় বড় এজেন্সি আছে, তারা ম্যাক্সিমাম হচ্ছে লেভেল টু আর টপ রেটেড। রিজন, ওরা ইনভেস্ট করে এখানে, ওরা এই জায়গাটার মধ্যে ফাইবার মধ্যে ইনভেস্ট করে। ওদের বাইরের কান্ট্রিতে যেই লোকগুলো থাকে, ওদেরকে দিয়ে ওরা অর্ডার প্লেস করায়, ওরা লেভেল টু পর্যন্ত পুশ করে অ্যাকাউন্টকে। এটা চাইলে আপনিও পারবেন, কিন্তু আপনার টাকা খরচ করতে হবে। যদি আপনার ইচ্ছা হয় যে আমি আমি পুশ করবো, আমার কিছু টাকা ইনভেস্টমেন্ট যাক, সেই ক্ষেত্রে। তবে এখানে কথা আছে, কিছু অবশ্যই ক্লায়েন্টের অর্ডার লাগবে, না হলে সব যদি ফেক হয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ইয়া করতে পারবেন না আর কি, আপনি অর্ডার পাবেন না। লেভেল টু হয়েছেন তাতে কি হয়েছে, আপনার গিগে কোনো পারফরমেন্স নাই, কিছুই নেই, আপনি অর্ডার পাবেন না। সো আমরা ওই চোরা বুদ্ধিতে যাব না, আমরা লিগাল ওয়েতেই আগাবো। ঠিক আছে, কারণ আপনি তো আর এজেন্সি খুলছেন না, সো এটা বাদ। যেদিন আপনি লেভেল ওয়ান হয়ে লেভেল টু হবেন, বা আপনার যদি ক্যারিয়ার এখানে ভালো মতন পাম্প করে, দেন আপনি হচ্ছে ইনভেস্ট করেন। আর এইসব সেক্টরে ইনভেস্ট করলে লস নাই। এটা গেল। এইবার ফাইবারের মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে অ্যাডের। আপনি এই অ্যানালাইসিসে ক্লিক করলে, সরি,
গ্রো এন্ড মার্কেটিং এ ক্লিক করলে এখানে ফাইবার অ্যাডস এর অপশন থাকবে। এখন আপনি পান নাই যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমি আমার প্রোফাইল থেকে যদি দেখাই, অর্ডার টর্ডার পাইলে আপনার এখানে গ্রোথ এন্ড মার্কেটে ক্লিক করলে আপনি এখানের মধ্যে অপশন পাবেন ফাইবার অ্যাডস এর এন্ড লেভেল ওভারভিউ এর। লেভেল ওভারভিউ লেভেল পাইছি দেখে শো করছে না, জীবনও এটা শো করতো না। আচ্ছা, এইখানে ভাইয়ের প্রোফাইলটারও সাইডে রাখি। পার্থক্য, নতুন অ্যাকাউন্ট এন্ড পুরান অ্যাকাউন্টের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকে, ঠিক আছে। দাঁড়ান, আচ্ছা এটা গেল, এটাকে নেই। এই যে সেলার গ্রোথের মধ্যে, আরে কি রে ভাই, ও 5 মিনিট হয়ে গেছে এজন্য রিলোড নিছে, দাঁড়ান পেজটা একটু রিলোড নিই। একটা সেকেন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, যেমন লেভেল ওভারভিউ আছে, রেফারেল আছে, কন্ট্রাক্ট আছে, কিন্তু এখানের মধ্যে ফাইবার অ্যাডস কিন্তু নাই। ফাইবার অ্যাডসটা যখন আপনি লেভেল 1 পাবেন বা আপনার কোনো গিগে যদি পারফরমেন্স ভালো থাকে দেন আপনি ফাইবার অ্যাডস এর অপশন পাবেন। ফাইবার অ্যাডস মিন হচ্ছে আপনি এইখানের মধ্যে থেকে ফাইবারে অ্যাড রান চালাতে পারবেন, লাইক আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে বুস্ট চালাই না, এরকম আপনি অ্যাড চালাইতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট আপনার ফাইবারের মধ্যে আছে। এন্ড আপনার লেভেল 1 অবস্থা, সরি নিউ সেলার অবস্থায় আপনি গিগ পাবলিশ করতে পারবেন টোটাল 4টা। লেভেল 1 হলে 7টা, লেভেল 2 হলে 10টা, আর টপ রেটেড হলে মোটামুটি মনে হয় 20টা করা যায় আর কি। কিন্তু এত গিগ কেউই দেয় না, সর্বোচ্চ গেলে 4টা কি 5টা গিগ, এর মধ্যে এনাফ। অনেকে আছে 1 গিগেই র্যাঙ্ক, 1 গিগেই তার অ্যাকাউন্টকে সে র্যাঙ্ক করায় ফেলে। তো আপনার চেষ্টাটা হবে একটু হচ্ছে ফোকাস হইতে হবে যে আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনি প্রপার ভাবে সার্ভিস প্রোভাইড করবেন এন্ড হচ্ছে ক্লায়েন্টের সাথে পোলাইটলি কথা বলবেন, দেন হচ্ছে আপনার জন্য এটা বেনিফিশিয়াল হবে। এই গেল হচ্ছে ফাইবার ব্যাপার। এইখানে আপনি যদি চান যে না আমি প্রো সেলার নিব, ফাইবারে কিন্তু পেইড ভার্সনও আছে। আপনি হচ্ছে গ্রোথ এন্ড মার্কেট থেকে প্রোগ্রাম বেনিফিটস এ যাবেন, আমার এখানে দেখবেন যে ফাইবার প্রো আসতেছে, সরি প্রো না, সেলার প্লাস, সরি সেলার প্লাস। আর এইখানে গেলে দেখবেন যে হচ্ছে কিক স্টার্ট। দেখেন আমার এখানে লেখা উঠতেছে উপরে হচ্ছে ফাইবার সেলার প্লাস প্রোগ্রাম, এইখানে লেখা উঠতেছে কি কিক স্টার্ট। কিক স্টার্টটাতে আর সেলার প্লাসের মধ্যে একটু পার্থক্য আছে। সেলার প্লাসের বিষয়টা হচ্ছে এটা একটু অ্যাডভান্স, আর কিক স্টার্টের মধ্যে বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে আপনার বেসিক লেভেল। আপনি নতুন যে ক্রাইটেরিয়া গুলো আছে, লেভেল 1 হইতে ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলা ফুলফিল করতে এটা হচ্ছে একটু হেল্প করে যদি আপনি নেন। এটা নিতে গেলে আপনাকে শুরুতে $15 দিতে হবে, পেমেন্ট দিয়ে নিতে হবে। এখন কারো যদি চিন্তা ভাবনা থাকে যে আমি ফাইবারের মধ্যে হচ্ছে প্রপার ওয়েতে কাজ করব, তাহলে আপনার মান্থলি $15 থেকে $20 একটা খরচ আছে ফাইবারের মধ্যে। আর যদি না করেন তাহলে হচ্ছে এটা ফ্রি, সমস্যা নেই, এটা আপনি ফ্রিতেই ইউজ করেন, অ্যাক্টিভ থাকেন, আপনার কাজ হয়ে যাবে। এখন এখানে স্টার্ট মেম্বারশিপ দিলে এখানের মধ্যে পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। কিন্তু আমি যদি যাই, একটা জিনিস খেয়াল করবেন, আচ্ছা এখান থেকে ট্যাব কমায় ফেলি। এটা হচ্ছে কিক স্টার্টের মধ্যে তাহিদ ভাইয়ের ইয়ার মধ্যে দেখাচ্ছে যে কোনো পেমেন্টের অপশন অ্যাড করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। কিন্তু আবার আমারটাতে যদি যান, আমারটাতে গেলে দেখতে পাবেন, আমি যদি জয়েন্ট সেলার প্লাসে ক্লিক করি, আরে বারবার এটা অন হইতেছে কেন, আমি যদি জয়েন্ট সেলার প্লাসে ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটা অপশন আছে পে উইথ ফিউচার আর্নিং। আমি যদি এই যে $25 পার মান্থ, এখানে দেখেন কিক স্টার্ট হচ্ছে কত, $15, আর স্ট্যান্ডার্ড প্ল্যান হচ্ছে কত, $25। এখন আপনি চাইলে কিন্তু আরো অ্যাডভান্স নিতে পারবেন না, আপনার নিতে হবে হচ্ছে গিয়ে লেভেল 2 হওয়ার পর আবার আরেকটা ভার্সন ওপেন হবে, তখন আপনি সেলার প্লাসও নিতে পারেন, প্রোগ্রাম বেনিফিট অন্যটাও নিতে পারেন। অন্যান্য মার্কেট প্লেসের মতন না, লাইক ফ্রিল্যান্সার.কমে যেমন আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন, কিন্তু ফাইবার এরকম না, ফাইবার আপনাকে ধাপে ধাপে গ্রো করতে হবে। তো আমি চাইলে, আমি যদি এটা কনফার্ম অর্ডার করে দিই তাহলে এই $25 আমার ফিউচার আর্নিং থেকে কাটবে, কখনোই আমার কাছে কাট চাবে না। যতবারই আমার আর্নিং ফিউচার আর্নিং থেকে আসবে ততবারই হচ্ছে সে ফিউচার আর্নিং থেকে চার্জ করবে, সে আমার মেইন ব্যালেন্স থেকে বা আমার কার্ড থেকে কোনো ডলার চার্জ করবে না। এখন এমনও হইতে পারে আপনি লাভে আছেন, এমনও হইতে পারে আপনি লসে আছেন। লসটা কিরকম, ধর আপনি কোনো কাজ পাইলেন না, আপনার মাসটা শেষ হলেই টাকাটা দিতে হবে,
বা আপনার অ্যাকাউন্টে মাইনাস ফিগার হয়ে থাকবে। তো কাজ পাওয়া মাত্রই আপনার টাকাটা এটা নিয়ে যাবে। কাজের টাকাটা যখনই আপনার অ্যাকাউন্টে ঢুকবে সাথে সাথে চার্জ করে ফেলছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে সমস্যা, এন্ড এই জায়গাটার মধ্যে আমরা অনেকেই আটকে যাই, যে আমরা ইনভেস্ট করব না বা ইনভেস্ট করতে চাই না। তো সেই ক্ষেত্রে আমরা একটু আটকে যাই। আমাদের হচ্ছে আম, ওই মাইন্ডসেটটা এখনো ডেভেলপ হয় নাই যে ইনভেস্ট করার মতন। যদি আপনারা টুকটাক কিছু কাজ পান, দেন যদি আপনার মনে হয় যে আপনি ইয়া করবেন, তাহলে করতে পারেন। এখন ফাইবারের পে আউট মেথড, ফাইবারের পেমেন্ট মেথডটা আপনি কিভাবে কি করবেন? এখন ফাইবারের পে আউট মেথডের জন্য, তৌহিদ ভাইয়ের অ্যাকাউন্ট কই জানো, এইখানের মধ্যে আপনি যখন হচ্ছে কোনো ডলার আর্নিং করবেন, এখান থেকে দেখা ফেলি, ডলার আর্নিং করবেন, এখানে দেখবেন যে বিলিং এন্ড পেমেন্টস নামে একটা অপশন আছে। প্রোফাইল পিকচার ইয়াতে ক্লিক করলে বিলিং এন্ড পেমেন্টস, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এখানে অ্যাড পেমেন্ট মেথডের একটা অপশন থাকবে। এটা আপনি যখন ডলার ইনকাম করবেন, তখন ওই ডলারের মধ্যে ক্লিক করলে আপনার মূলত শো করবে। এটা আপনার এই প্রোফাইলের ঠিক সাইডে আপনার কত ডলার আর্নিং হয়েছে সেটা আপনি শো করতে পারবেন। এখন আহ, তখন ওই ব্যালেন্সের মধ্যে ক্লিক করলে দেন হচ্ছে আপনি পে আউট মেথডে অ্যাড করতে পারবেন ইওর আর্নিং পেজ। আচ্ছা, ইওর আর্নিং পেজে যাই, এখান থেকে করা যাবে এই যে অ্যাড পে আউট মেথড। এখন অ্যাড পে আউট মেথডে গিয়ে আপনি কি করতে পারবেন? ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফারটা ইদানিং মনে হয় অ্যাড করছে। ব্যাংক ট্রান্সফারটা ইদানিং অ্যাড করছে। তা আমরা হচ্ছে ব্যাংক ট্রান্সফারে কন্টিনিউ দিয়ে দেখি কি আসে। যদি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট সাপোর্ট করে তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সামথিং ওয়েন্ট রং, হবে না। পেমেন্ট মেথড ব্যাংক ট্রান্সফার খুব সম্ভবত অ্যাড হবে না। এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, পেপাল তো বাংলাদেশে আগে থেকেই নাই। তো পেওনিয়ার অ্যাকাউন্টের ক্রিয়েটের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব না, ওইটা দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কারণ পেওনিয়ার অ্যাকাউন্টটা কোনো ক্লাসে এখন আর দেখানো হয় না। এখন আর দেখাই না, কারণ পেওনিয়ার অ্যাকাউন্টের সার্ভার ম্যাক্সিমাম টাইম ডাউন থাকে। কারণ ধরেন আমি আপনাদের বললাম যে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, সার্ভার ডাউন, সেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলাম না, সময় নষ্ট। এইভাবে অনেকগুলো সময় নষ্ট হওয়ার পরে আমি ডিসিশন নিছি যে পে আউট মেথড বা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটটা এটা আর করে দেখাবো না। আমারই রেকর্ড করা ভিডিও আছে একটা ক্লাসের, সো ওইটা দিয়ে দিব, ওইটা দেখে দেখে আপনারা করে নেবেন, খুবই ইজি বিষয়। তবে মাথায় রাখবেন, পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের যেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন বাংলাদেশের, সেটা অবশ্যই আপনার নামে হইতে হবে, নিজের নামে হইতে হবে। এন্ড পিওনিয়ার অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে আপনার যদি $2,000 ট্রানজেকশন নিচে হয় পার ইয়ার, আপনার $30 করে চার্জ আছে পার ইয়ার। এখন $2,000 উপরে হলে কোনো চার্জ নেই। আবার অনেকে আবেগের বশে পিওনিয়ারে কার্ড অর্ডার করে ফেলেন না, পিওনিয়ার যদি কার্ড অর্ডার করেন, পিওনিয়ার কার্ডের চার্জ আছে আবার ইয়ারলি $30, সেটার কোনো মাফ নেই, সেটা আপনাকে দিতেই হবে, কম্পালসারি, সেটা আপনাকে দিতেই হবে। ঠিক আছে। ভাই এমনি এমনি খুললে তো কোনো চার্জ দিতে হবে না? না না, খুলতে কোনো চার্জ নাই, কিন্তু খোলার পরে চার্জ আছে। আপনি তখনই খুলবেন যখন আপনার আর্নিং আসবে, আর্নিং এর আগে খুলা লাভ নেই। তো আমরা ওকে। যদি এখান থেকে, আমরা যদি বিলিং এন্ড পেমেন্টস এ যাই, দেখি আমার এটাতে অ্যাড পে আউট মেথডের কোনো অপশন আছে নাকি। এখানের মধ্যে আমরা পেমেন্ট মেথডে যাই, অ্যাড পেমেন্ট মেথড, আমার এখানে দেখেন ব্যাংক নাই। দাঁড়ান, ব্যালেন্সে যাই, ইওর আর্নিং পেজে যাই, দেখি এখানের মধ্যে অ্যাড করা যায় কিনা ব্যাংক। ম্যানেজ পে আউট মেথড, অ্যাড নিউ পে আউট মেথড। দেখেন আমার এখানে কিন্তু ব্যাংক নাই। যাদের নতুন অ্যাকাউন্ট তাদেরকে হয়তো ব্যাংক অ্যাকাউন্টের ফ্যাসিলিটিটা দিছে, আমার এখানে ব্যাংকটা নাই। ঠিক আছে, এটা পুরাতন অ্যাকাউন্ট, আর আমি এখন পর্যন্ত $415 উইথড্র দিছি এখান থেকে। সরি, উইথড্র টু ডেট $415, আর্নিং টু ডেট $472। ও হ্যাঁ, সরি, আমার $57 খরচ করছি আমি ফাইবারের মধ্যে, এই জন্য আমি $415 উইথড্র দিতে পারছি, না হলে আমার আরো হচ্ছে $57 অ্যাড হইতো, বা $472 এখন পর্যন্ত আমার ফাইবারে আর্নিং। আমি ফাইবারে অতটা ফোকাস না কখনোই ছিলাম না, যার জন্য হচ্ছে আমার এখানে আর্নিংটা কম। যখন থেকে ফোকাস দিছি তখন থেকেই আর্নিংটা আসছে মূলত। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট পুরাতন, কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু ইয়া না আর কি, কাজ তেমন ভাবে করা হয়নি। প্রথম গিগ ওপেন করার মনে হয় প্রায় 3 মাস না 4 মাস পরে আমি প্রথম অর্ডারটা পাই। এরপর থেকে দুইটা তিনটা অর্ডার পাইছি, এরপর আবার বন্ধ। এরপর আবার মনে করেন আহ, বছর খানেকের মধ্যে হয়ে গেছে। এখন মাঝখানের মধ্যে আবার একটু ডিভাইসের ঝামেলা হওয়ার কারণে একটু পিছিয়ে গেছি, এখন একটু ঝামেলায় আছি।
আর কি আমার ডিভাইস যেহেতু নষ্ট, তাহলে তার actually কিছু করার নাই, আমি ওখানে আটকা, যেহেতু আটকা পড়ে আছি, তো এই আটকা পড়ার থেকে রিলিজ হইতে হবে, দেন এগুলোকে আপডেট করতে হবে। আচ্ছা নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমার ফার্স্ট অর্ডারটা কবে আসছে দেখি, দাঁড়ান। আচ্ছা আমার ফার্স্ট অর্ডার আসছে মার্চের 26/2022, মার্চ 26। আচ্ছা আমি একটু প্রোফাইলে গিয়ে দেখাই আপনাদেরকে আমার হচ্ছে ইয়া কবে হয়েছে। ঘুমাইতেছে? হুম, আচ্ছা থাক, শুয়ে থাকুক। আচ্ছা এইখানের মধ্যে আমার তো ইয়াতে কই যেন প্রোফাইলে যাই আগে, ধুরু প্রোফাইলে যায় না কেন? আচ্ছা না গেলে এখান থেকে যাই, ভিউ প্রোফাইল, প্রিভিউ, প্রিভিউটা অন হোক। এখানে মোর অ্যাবাউট ইউ একটা অপশন থাকবে, এই যে মোর অ্যাবাউট ইউ। আমি জয়েন করছি কবে? মার্চ 2021 সালে, বুঝছেন, মার্চ 2021। অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট তো করছি হচ্ছে অনেক আগে, এখন 1 বছর, সরি 1 বছর পরে গিয়ে মার্চ 2022 গিয়ে আমি ফার্স্ট অর্ডার পাইছি। কবে অর্ডার পাইছি? যখন হচ্ছে বায়ার রিকোয়েস্ট উঠে গেছে তখন গিয়ে অর্ডার পাইছি। আচ্ছা যাক, 1 বছর পরে অর্ডার পাইছি। 1 বছর পরে অর্ডার পাওয়ার পরে মার্চের 22-এর পরে মের 8, ডিসেম্বরের 10, জানুয়ারি 23, প্রথম বছর 3টা অর্ডার মাত্র। কত? 15, 10, 10, তার মানে টোটাল $35 অর্ডার পাইছি। এর মধ্যে তো 20% খাইয়ে ফেলছে, এটা গেল। এরপরে হচ্ছে গিয়ে জানুয়ারি মাসে পাইলাম একটা 23 সালের, তারপরে আবার হচ্ছে পাইলাম কিছু অর্ডার, একই ক্লায়েন্ট 3বার অর্ডার করছে, তারপরে এটা পাইছি। আহ, আহ, এই এই প্রোফাইলের একটা অর্ডার পাইছি, তারপর এটা কিন্তু লোকাল ক্লায়েন্ট, এটা বাংলাদেশি ক্লায়েন্ট। তারপরে এখান থেকে পাইতে 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 একটু ডেটটা আপনাদেরকে জাস্ট অ্যানালাইসিস করে দেখাই। 23 সালের মধ্যে মোটামুটি অর্ডার ছিল। 24-এ এসে আবার বন্ধ হয়ে গেছে। রিজন কি? 24-এ এসে আমি অটো রিফ্রেশটা ইউজ করতে পারি নাই, কারণ আমার ডিভাইসটা নষ্ট হয়ে গেছিল। তো নষ্ট হওয়ার পরে তাও কম বেশি অর্ডার করতে 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 মোটামুটি, আমি বলি কোন অর্ডারটার পরে আমার ডিভাইসটা নষ্ট হয়েছে, এই যে এইটার পরে ফেব্রুয়ারি 23-এর পর থেকে আমার ডিভাইসটা নষ্ট। 24-এর পরে, ফেব্রুয়ারি 2024-এর পর থেকে আমার ডিভাইসটা নষ্ট। দেন হচ্ছে আমার এই অর্ডার গুলো পাইতে অনেক ঝামেলা লেগে গেছে, তারপরে মোটামুটি ভালো অর্ডারই আসছে। দেন এটা হচ্ছে নভেম্বর 2025-এর লাস্ট অর্ডার। তো ফাইবারের গ্রোটা আমার অনেক স্লো ছিল, কারণ এগুলাতে টাইম দেওয়া হয়নি। আপনারা যদি প্রপার ভাবে টাইম দেন এন্ড গিগ নিয়ে রিসার্চ করেন, অ্যানালাইসিস করতে থাকেন, স্বাভাবিক ধরেন একটা গিগ নিয়ে যদি আপনি 10টা ভিডিও দেখেন একটা গিগ আপলোড দেওয়া নিয়ে, আপনি বিষয়টা তো আপনার ভালো না, যে হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার প্রবলেম গুলা কোথায়, কেন অর্ডার আসতেছে না, কিভাবে করলে ভালো হয়, এই জিনিসগুলা আপনি ইজিলি ইয়া করতে পারবেন। তো এই গেল ফাইবারের বিষয়। কারো কোনো কোশ্চেন আছে ফাইবার নিয়ে? থাকলে করতে পারেন। ভাই এখানে রিয়েল ক্লায়েন্ট আসবে কোনটা, রিয়েল ক্লায়েন্ট এটা বুঝবো কেমনে? ক্লায়েন্ট আপনাকে বাজেট নিয়ে কথা বলবে, ক্লায়েন্ট আপনার সাথে প্রজেক্ট নিয়ে কথা বলবে, ক্লায়েন্ট আপনাকে কখনোই কোনো লিঙ্ক, স্ক্রিনশট এগুলা দিবে না। আপনাকে প্রজেক্ট নিয়ে বলবে যে আমার এরকম একটা কাজ লাগবে। যেমন এই যে, যদি একটা ক্লায়েন্ট আমি ফেক ক্লায়েন্ট মনে করছিলাম, দাঁড়ান, এই যে সর্বলাস্ট যে $100 যে কাজটা, এটা আমি ফেক ক্লায়েন্ট মনে করছিলাম, কিন্তু দেখলাম ওর রিভিউ আছে। এখন রিভিউ থাকলেও কিন্তু ফেক ক্লায়েন্ট হয়। তো তার এই অর্ডারটাতে যাওয়ার পরে সে তার মেসেজে যদি যাই, মেসেজে গেলে তার যে বিষয়টা, তার সাথে অনেক কথাবার্তাই হয়েছে আমার। সে আপনার সাথে বাজেট নিয়ে কথা বলতে পারে, সে আপনাকে জিজ্ঞেস করতে পারে রেটটা কত পড়বে বা কিভাবে কাজ করলে বেটার হয়, সে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবে। দাঁড়ান, এখানে অনেক কনভারসেশন তো, এজন্য হচ্ছে একটু ডিলে। আচ্ছা, সে আমাকে মেসেজ দিছে, হাই লিখে, হ্যালো স্যার, ডু ইউ ওয়ান্ট ফোল্ডেড বিজনেস কার্ড, গেল। সে আমাকে কি প্রজেক্ট ডেসক্রিপশন দিছে। And সবকিছু বলার পরে
তারে যখন হচ্ছে আমি ইয়াগুলো বললাম, তারে বলছি যে একটা কার্ডের জন্য আমি তারে $50 ইয়া করব, ঠিক আছে, $50। এখন সে যখন দেখলাম আমার কাছে হচ্ছে ইয়া করতেছে যে 7 ডিজাইন চাইতেছে, তখন আমি তারে ডিসকাউন্ট দিয়ে তারে হচ্ছে ইয়া করে দিছি, তাকে 100 করে দিছি। এখানের মধ্যে প্রায় মোটামুটি কিন্তু আমি যদি একটা কার্ডের জন্য $50 চার্জ করি, আর তারে যদি আমি 60টা কার্ড, 7 দিনের কার্ড যদি আমি তারে 5 7 35 $350 যদি অফার করতাম, সে আমার থেকে ছুটে যেত। আপনাকে এখানে একটু ওয়াইজলি ইয়া করতে হবে, আপনাকে ওয়াইজলি একটু তার সাথে হ্যান্ডেল করতে হবে, ক্লায়েন্টের ডিলটা হ্যান্ডেল করতে হবে। তো তার সাথে কনভারসেশনের পরে সে হচ্ছে ইয়া করছে, তাকে আমি কাস্টম অফার পাঠাইছি। কাস্টম অফার পাঠানোর পরে সে মূলত আমার ইয়াটা, অফারটা অ্যাকসেপ্ট করে নিছে। এখন কাস্টম অফার কিভাবে পাঠাই সেটাও দেখাই। এই যে ক্লায়েন্ট আছে, এই যে আপনাকে যে মেসেজ গুলো দিছে, আরে বারবার ভুল চাপে যাই। আচ্ছা, সেলার ড্যাশবোর্ড, এই যে আপনাকে যে ক্লায়েন্টের মেসেজ দিছে না, তাদেরকে কাস্টম অফার কিভাবে পাঠাবেন? ধরে নেন এটা রিয়েল ক্লায়েন্ট, আপনার মেসেজে ওপেন হোক। ধরে নেন এটা আপনার রিয়েল ক্লায়েন্ট। এখন রিয়েল ক্লায়েন্টে আপনি এখানে একটা প্লাস আইকন পাবেন, সরি, প্লাস আইকন বলে, এখানে ক্রিয়েট অ্যান অফারে যাবেন। ক্রিয়েট অ্যান অফারে গেলে আপনি এখান থেকে আপনার গিগটা, যেই গিগের আন্ডারে আপনি তাকে ইয়া দিতে চাচ্ছেন, সেই গিগটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এক সেকেন্ড, এক সেকেন্ড। একটা second। আচ্ছা, তাকে সিঙ্গেল পেমেন্টে দিতে পারেন, মাইলস্টোনে দিতে পারেন। মাইলস্টোনের বিষয়টা হচ্ছে ভাগে ভাগে টাকা, চেষ্টা করবেন সিঙ্গেল পেমেন্টে নেওয়ার জন্য। সিঙ্গেল পেমেন্ট দিবেন। সিঙ্গেল পেমেন্ট দেওয়ার পরে আপনি হচ্ছে এইখানের মধ্যে তাকে কাস্টম অফার দিবেন, এখানে আপনার ডেসক্রিপশনটা লিখে দিবেন, আপনি কিভাবে কি কাজটা করবেন। অটো রিলোড নিয়ে নিছে, আবার দেখাচ্ছি, সমস্যা নেই। ক্রিয়েট অ্যান অফার, ক্রিয়েট অ্যান অফার থেকে আপনি হচ্ছে গিগটা সিলেক্ট করবেন, সিঙ্গেল পেমেন্ট সিলেক্ট করবেন। কাজ হওয়ার পরে সে টাকা দিবে আর কি। তো আপনি রিভিশন কয়টা দিবেন, ধরেন রিভিশন আপনি 3টা দিবেন, আপনার দিন লাগবে হচ্ছে ধরেন একটা। এখন আপনি তারে কাজের ইয়া দিচ্ছেন ধরেন যে $500, সে যদি আপনার সাথে স্ক্যাম করতেছে, তারে আপনি বড় অফার দিতেই পারেন, তাই না? 3টা রিভিশন দিবেন, 3টাও না, তার একটা রিভিশন দিব, তার একটা রিভিশন দিবেন, ডেসক্রিপশন দিবেন। দেওয়ার পরে অফার এক্সপায়ার্ড ইন, যদি দিতে চান দিতে পারেন, নাহলে এই অফারটা অ্যাক্টিভই রাখতে পারেন, আমরা অফারটা অ্যাক্টিভই রাখবো। এখানে আপনি কি কি দিবেন সেই জিনিসগুলো দিবেন, ডিজাইন কনসেপ্ট, সোর্স ফাইল, হাই রেজুলেশন, ডাবল সাইডেড, ইনহ্যান্স ডিটেইলিং, কমার্শিয়াল ইউজ, সব দিয়ে দিবেন। সব দিয়ে দিবেন না আর কি, তার বাজেট অনুযায়ী। এখন $5 তার আপনি তাহলে সব দিবেন না, তাই না? তার ভ্যালু থাকতো না। এখানের মধ্যে আপনি যে কোনো একটা ডেসক্রিপশন লিখে দিবেন, আপনার যেটা ইয়া হয়। দেওয়ার পরে আপনি নিচে আসার পরে এখানে দেখবেন সেন্ড অফার আছে, সেন্ড অফার দিয়ে দেন। আচ্ছা, তারে মেসেজ দিতে পারবেন না, রিজন হচ্ছে তাকে ফাইবার ব্যান করে দিছে, এই জন্য মেসেজ দেওয়া যাবে না। তো এইভাবে আপনি কাস্টম অফার পাঠাইতে পারেন। এবার আসি মাইলস্টোনের ব্যাপারটা। ক্রিয়েট অ্যান অফার, গিগ সিলেক্ট করবেন, মাইলস্টোন। মাইলস্টোন সিলেক্ট করলে এখানে আপনার মাইলস্টোন অ্যাড এর অপশন আছে। যেমন এখানের মধ্যে আপনার ডেসক্রিপশন তো সব ঠিক আছে। মাইলস্টোন ধরেন এখানে আপনি একটা নাম দিছেন, রিভিশন আপনি দিছেন হচ্ছে ধরেন 2টা দেন, প্রাইস দিয়ে দিলেন হচ্ছে 50, যত বাজেটের সাথে ইয়া হয়। ডিসক্রাইব ইউর অফার, এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এইখানের মধ্যে নিচের দিকে আসি, মাইলস্টোন অ্যাড এর অপশন কই, সুইচ টু সিঙ্গেল পেমেন্ট সেটআপ অফার ড্রাইভার, মিনিমাম $50। ও এখানে $50, $50 তো দিলাম। ও আচ্ছা, এই যে প্রথম মাইলস্টোনটা সেট হয়েছে $50, পরের মাইলস্টোনটা সেট করতেছি আমরা হচ্ছে $50। দেওয়ার পরে আমরা সেভ দিব। এখানে আমাদের আরেকটা মাইলস্টোন ক্রিয়েট হইলো। এইবার আরেকটা, এটা হচ্ছে লং টার্ম প্রজেক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটা মাইলস্টোন দিতে পারি। ধরেন একটা কাজ হইতে পারে 7 দিন, 10 দিন, 15 দিনের।
তো আপনারও তো পেমেন্টের ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য আমাদের দিতে হবে, দিয়ে সেভ দিয়ে আপনি জাস্ট নর্মালি এখান থেকে যদি সেন্ড অফার দিয়ে দেন, বাকি সবকিছু সেম থাকবে, নিচে থেকে সেন্ড অফার, অফারটা চলে যাবে। এই হচ্ছে গিয়ে ফাইবারের মাইলস্টোনের সেট আপ। সো সবাই ক্লিয়ার হয়েছেন বিষয়টা? সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, ফাইবারে কয়টা স্কিল অ্যাড করা যাবে? গোপাল ভাইয়া জিজ্ঞেস করছেন। ফাইবারের মধ্যে আপনি স্কিল মেবি অ্যাড করতে পারবেন 20টা, আমার যতটুকু মনে পড়ে 20টা স্কিল অ্যাড করা যায়। এখন এই যে আপনি 20টা স্কিল যে অ্যাড করবেন, আপনি সেলার প্লাসে গেলে 50+ স্কিল অ্যাড করতে পারবেন। আচ্ছা সরি, ফাইবারের মধ্যে স্কিল অ্যাড করা যায় খুব সম্ভবত হচ্ছে কয়টা, এটা আমার খেয়াল নাই, কারণ ফ্রিল্যান্সার.কমে 20টা, ফাইবারে না। ফাইবারের মধ্যে আপনি যেই এই করেন না কেন, আপনি যেই কাজই করেন না কেন, সেইখানে আপনি দেখবেন যে আপনার গিগ পাবলিশ করতে গেলে আপনার ইয়া আছে, ওইখানে 8টা নাইলে স্কিলের অপশন আসে। জি ভাই, বুঝিনি। 8টা নাইলে 10টা ভাইয়া, আপনি যত স্কিল আপলোড করা যায়। আচ্ছা, এটা আমার খেয়াল নাই, ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আসছিল একবার, ওটা আমার খেয়াল নাই, দিয়া করতে হবে। আচ্ছা, নতুন গিগ দেওয়ার জন্য মাই বিজনেস থেকে আপনি গিগে যাবেন, গিগে থেকে এখানে ক্রিয়েট এ নিউ গিগ, একটা তো অলরেডি আছেই, আপনি হচ্ছে নেক্সটে চলে যাবেন ক্রিয়েট এ নিউ গিগ, দেন আপনি গিগ আপলোড দিতে পারবেন। ঠিক আছে, গিগের আপলোডটা তো দেখানো হয়েছে, এটা নিয়ে আর না আগাই। এখন এইখানে আসলে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, আপনার কোনটাতে আপনি ইয়া করবেন। এখন আপনি গ্রাফিক ডিজাইন অ্যাড করছেন, এখানে সাব ক্যাটাগরি আপনি যদি ইউআই ইউএক্স লেখেন, বা এই যে ইউএক্স ডিজাইন আছে, ইউএক্স ডিজাইন আছে, নিচের দিকে আসলে ইউআই ডিজাইনও পাবেন হয়তোবা, ভিডিও এডিটিং এর ইয়ে আছে, টি শার্ট, জুয়েলারি, অনেক ডিজাইন আছে। এখন আপনার কোনটার উপরে কোনটা নিবেন সেটা হচ্ছে বিষয়। আপনি ইউআই ডিজাইন, ইউএক্স ডিজাইনও যদি শিখেন, ডিজিটাল মার্কেটিং ও যদি শিখেন, আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে হচ্ছে যদি ডিজিটাল মার্কেটিং সেট করেন, এখানে আবার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো স্কিলের কোনো ফ্যাক্ট না, আপনি হচ্ছে কাজ করতে পারবেন, আপনি মাল্টিপল প্রোফাইল নিয়েও কাজ করতে পারবেন আর কি, আপনি মাল্টিপল স্কিল নিয়ে এখানে কাজ করতে পারবেন, এরকম কোনো ইস্যু না, সমস্যা নেই। তো এখন বিষয়টা হচ্ছে, কারা কারা প্ল্যান করতেছেন যে এইখানের মধ্যে ফিউচারে বা হচ্ছে একটা টাইমে গিয়ে আপনি ইনভেস্ট করবেন? ফ্রিল্যান্সার.কমে তো আমি ইনভেস্ট করতে বলতেছি এখন থেকেই, আপনারা কে কি কন্টেস্ট দিতেছেন বা কি করতেছেন আমি তো কিছুই জানি না। এখন এইখানের মধ্যে কারা কারা ইনভেস্টের একটা প্রিপারেশন বা চিন্তা ভাবনা আছে, সেটা একটু বলেন শুনি। বলেন বলেন, বলে ফেলেন। আছে অবশ্যই ভাইয়া, গ্রো করতে পারলে তো করবো ইনশাল্লাহ। আচ্ছা, কিন্তু এখানের মধ্যে একটা বিষয় আছে, আপনাদের এই ব্যাচের ম্যাক্সিমামের এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, পাসপোর্ট কিছু নেই, কিছুই নেই। এখন আপনারা, আপনাদের ক্লাস আর আরেকটা আছে খুব সম্ভবত, লাস্ট ক্লাস হচ্ছে মেবি নেক্সট শনিবারে, তারপরে তো ক্লাসটা শেষ, তাই না? এখন আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই, বিষয়টা হচ্ছে, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাক্টিভ থাকেন, রিসার্চ করেন, খুব ভালো কথা। ফ্রিল্যান্সার.কমে পার ডে 4টা 5টা করে কন্টেস্টে সাবমিট করেন, কন্টেস্টে এন্ট্রি দেন, একটু রিসার্চ করে বুঝে শুনে এন্ট্রি দেন, একটা আর্নিং এর ব্যবস্থা করেন। পাশাপাশি যদি চান স্টক মার্কেট প্লেসে কাজ করতে পারেন, স্টক মার্কেট প্লেসের জন্য সবচেয়ে সুইটেবল হবে অ্যাডোব স্টক, শাটার স্টক। কারণ এই দুইটাতে সুইটেবল এই জন্য বললাম, ওইটাতে আর্নিংটা বেশি, আর রুলস রেগুলেশন একটু কম, শুধু ডিজাইনের ক্ষেত্রে রুলস ফলো করতে হয়, এছাড়া আর কোনো তেমন কোনো রুলস রেগুলেশন নাই। এন্ড আচ্ছা পে ভাইয়া, আউট মেথড হচ্ছে পিওনিয়ার। জি ভাইয়া। অ্যাডোব স্টকের ক্ষেত্রে ওখানে আপনার মানে ফার্স্টলি কতগুলো ডিজাইন আপলোড করতে হবে? একটাই দিতে পারবেন, একটা হইলে একটাই। আর ওখানে রেড বাবল, এরপর হচ্ছে ট্রি স্প্রিং, ওখানের ক্ষেত্রে কি 150? না না, ওয়ান, সব জায়গায় ওয়ান, শুধু ফ্রি পিকের মধ্যে গিয়ে 150। ও আচ্ছা। এন্ড একটা জিনিস মাথায় রাখবেন, আপনি প্রয়োজনে এআই এর হেল্প নেবেন, এআই কে জিজ্ঞেস করবেন যে আমি যদি অ্যাডোব স্টক বা যেই মার্কেট প্লেস আপনি কাজ করতে চাচ্ছেন, সেইখানে আমি কি নিয়ে কাজ করলে বেটার রেসপন্স পাবো, ওই ধরনের ডিজাইন নিয়ে কাজ করবেন। লাইক অ্যাডোব স্টক, শাটার স্টকে প্যাটার্ন ডিজাইনটা খুব ভালো চলে, বিভিন্ন ধরনের প্যাটার্ন, বিভিন্ন ধরনের শেপ, এগুলো খুব ভালো চলে। লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলো চলে না অ্যাডোব স্টক, শাটার স্টকে, চলে খুবই কম, রেয়ার কেস। ক্যালেন্ডার ডিজাইনটা মোটামুটি ছিল, এটাও বাদ। আপনি হচ্ছে প্যাকেজিং ডিজাইন নিয়ে আগাইতে পারেন, টি শার্ট ডিজাইন নিয়ে আগাইতে পারেন অ্যাডোব স্টক, শাটার স্টকে, তাহলে হচ্ছে আপনি একটা মোটামুটি ভালো একটা পজিটিভ সাইডে থাকবেন আর কি।
আমার এক ছোট ভাই আছে এলাকাতে, সে হচ্ছে অ্যাডোব স্টকে কাজ করে, অ্যাডোব স্টকের থেকে তার শুধু অ্যাডোব স্টকে করে, আর কোনটাতে করে না। তার মোটামুটি মান্থলি $200, $250, কোনো সময় $300 আসে। সে হচ্ছে শুধু প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করে, তাও হচ্ছে ফ্যাব্রিকের প্যাটার্ন, অন্য প্যাটার্ন না, কিন্তু কোনো ডিজাইন প্যাটার্ন না, এটা হচ্ছে তার ফ্যাব্রিকের মধ্যে যে যেই ধরনের সুতার যে একটা বাইন্ডিং থাকে না, লাইক ধরেন পাঞ্জাবিতে যে এমব্রয়ডারি কাজটা হয়, তারপরে শাড়িতে যে প্রিন্টিংটা হয়, এই ধরনের প্যাটার্ন গুলো নিয়ে কাজ করে। তো ওর মোটামুটি $200-300 আসে, এন্ড চলতেছে ভালোই, খারাপ না। এই হলো গিয়ে এই বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, আপনার যে ড্রিবল বিহেন্স আছে, আমি ভাইয়া আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিলাম, আর লাগতেছে না। ঠিক আছে। না, প্যাটার্ন ডিজাইন দেখানো হবে না আপু। প্যাটার্ন ডিজাইনটা আপনাকে একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নিতে হবে, অনেক ভিডিও আছে। ওইটা থেকে একটু আপনার হেল্প নিতে হবে, আর কি, কিছু করার নাই। আচ্ছা, এখানের মধ্যে এই যে ফাইবারের মধ্যে যে আপনি গিগ যে পাবলিশ করছেন, গিগ পাবলিশ করছেন না, এই গিগটা পাবলিশ করার পরে এই গিগটারে কপি করে আপনি কোন কোন জায়গায় সেম সেম গিগ আপলোড দিতে পারবেন, আমি দেখায় দিচ্ছি। আপনি যদি বিহেন্সে যান, দেন হচ্ছে ড্রিবলে যান, বিহেন্স এন্ড ড্রিবল, এখানে দেখবেন সার্ভিস নামে একটা অপশন আছে। সার্ভিসে যাওয়ার পরে আপনি এখানের মধ্যে যেটা পাবেন, এই যে এখানে আপনি সার্ভিস অ্যাড করতে পারবেন, সেম এস ফাইবারের গিগের মতন। আপনার প্রজেক্ট বেস, টু কনসেপ্ট, থ্রি রিভিশন, এই হাবিজাবি সবকিছু এখানের মধ্যে আছে। তো আপনি চাইলে ফাইবারের গিগটাকে কপি করে আপনি এইখানেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এন্ড এখানে আপনি মাল্টিপল এক্সাম্পল অ্যাড করতে পারবেন ডিজাইনের, এখানের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে। এছাড়া ফাইবারের মধ্যে কিন্তু পোর্টফোলিও আপলোড করা যায়। পোর্টফোলিওটা হচ্ছে, আমি যদি ইয়াতে যাই, নিচের দিকে আসলে, এই যে প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে এই যে প্রজেক্ট আছে, আপনি এই প্রজেক্টে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনার পোর্টফোলিওর অপশনটা কিন্তু অন হলো, এটাও কিন্তু পোর্টফোলিও। সো এইখানে আসার পরে আপনি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিতে পারেন। নর্মালি আমরা পোর্টফোলিও যেভাবে আপলোড দিই সেইভাবে ইয়া করবেন। আচ্ছা, মেড অন ফাইবারটা অন করে দিলে এখানে একটাও মেড অন ফাইবার দেখাচ্ছে না, কিন্তু এখানের মধ্যে মেড অন ফাইবার আছে কোনটা, এটা মেড অন ফাইবার। এটাকে এডিট করি, এটা মেড অন ফাইবার। এখানের মধ্যে মেড অন ফাইবারটা যদি, দাঁড়ান, আচ্ছা এইখানের মধ্যে তো হচ্ছে মেড অন ফাইবারের অ্যাডের অপশনটা কই গেল? আচ্ছা, এখানে মেড অন ফাইবার একটা অপশন পাবেন, মেবি নতুন নতুন কোনো ইয়া দিলে হবে, পুরানটা এডিট করলে হয়তো বা হচ্ছে না আর কি। দাঁড়ান, নিউ প্রজেক্টে যাই, নিউ প্রজেক্টে গেলে হয়তো বা এখানে শো করবে। স্টার্টেড প্রজেক্ট, প্রজেক্ট ডেসক্রিপশন, চুজ, না এখানেও তো নাই, তাহলে মেড অন ফাইবারটা যেন কোথায় অ্যাড করে, কোথায় অ্যাড করে, কোথায় অ্যাড করে। মেবি আপলোডের সময় হয়তো বা কোনো একটা সেটিংস থাকতে পারে, এটা এখানে পাচ্ছি না। তো আপনি ওখানে গেলেই পাবেন হয়তো বা। কিন্তু আচ্ছা, ও এখানে কন্টিনিউ আছে তো, সরি, নেক্সট পেজে তো যাই নাই। আচ্ছা, এটা গেল এডিট প্রজেক্ট, লিগ অপশনাল, সবই ঠিক আছে, সেভ চেঞ্জেস, কিন্তু মেড অন ফাইবারের অপশনটা পাইলাম না। আচ্ছা, মেড অন ফাইবারের হয়তো বা অপশনটা হয়তো বা আপনারা নতুন ইয়া করে করলে থাকতে পারে, তো এখানে পাচ্ছি না। এই হলো গিয়ে বিষয়। এখন আপনাদেরকে একটু বেসিক একটা আপওয়ার্ক নিয়ে ধারণা দিয়ে দিই। প্রিন্ট অন ডিমান্ডের শর্ট ফর্ম হচ্ছে পিওডি। আর পিওডি তে মূলত হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন নিয়ে মানুষ বেশি কাজ করে, বেশি না, টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করে। এছাড়া এটার মধ্যে মক আপ ডিজাইন, মক ডিজাইন আছে, আপনার পেন ড্রাইভ ডিজাইন আছে, পেন, পেন্সিল, পাঞ্জাবি, শাড়ি, অনেক কিছুই আছে। কিন্তু প্রিন্ট অন ডিমান্ডের বিষয়টা হচ্ছে, আপনি ডিজাইনার, আপনি একটা ওয়েবসাইটের মধ্যে ডিজাইন আপলোড করে রাখছেন,
আমি হচ্ছে ওই ওয়েবসাইটের ইয়া সুপারভাইজার বা ওয়েবসাইটটা আমি মেনটেন করতেছি। ওই ওয়েবসাইটের মধ্যে যখন অর্ডার আসে, কোনো ক্লায়েন্ট আপনার ডিজাইনটা অর্ডার করে, তখন আপনার ওই ডিজাইনটা নিয়ে আমি টি শার্টে, মগে বা যেখানেই সে অর্ডার করছে সেটার মধ্যে বসাই। বসানোর পরে টি শার্টটা টি শার্ট তো রেডিমেড থাকেই, রেডি টি শার্টের মধ্যে আপনার ডিজাইনটাকে প্রিন্ট করে আমি ক্লায়েন্টের হাত, কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছায় দিই। আমরা কাস্টম টি শার্ট বানাই না, যে অনেক পেজের মধ্যে বলি যে আমার এই ডিজাইনটা প্রিন্ট করে দিতে হবে। দারাজের মধ্যে ভাইরাল হয়েছিল যে ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়ে ফেসবুকের প্রোফাইলটারে হচ্ছে টি শার্টের মধ্যে প্রিন্ট করে দেয়। এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। আর প্রিন্ট অন ডিমান্ডের সবচাইতে আর্নিং বেশি দেয় হচ্ছে অ্যামাজন। কিন্তু কপাল আমাদের এতটাই ফুটা যে বাংলাদেশে অ্যামাজন নাই। বাংলাদেশে অ্যামাজন প্রিন্ট অন ডিমান্ড দেয় না। একটা টাইমে ছিল, অনেকের অ্যাকাউন্ট আছে, এন্ড একজন আছে বাংলাদেশে, একজনই চিনি, যে হচ্ছে একজন ইউটিউবার, আপনি হচ্ছে লার্ন উইথ সোহাগ নামে একটা ইউটিউব চ্যানেল পাবেন। ওনার পিওডির অ্যাকাউন্ট আছে অ্যামাজনে, এন্ড পিওডির অ্যাকাউন্টারে আবার শপিফাই দিয়ে মার্চ করে আপনি যখন অ্যাড রান চালাবেন ইউএসএ, জার্মানি বা বিভিন্ন কান্ট্রিতে, সুবিধাটা কি হয় জানেন? আপনি খরচ করছেন $2,000, ধরেন 2,60,000 টাকা আপনি খরচ করছেন ওই অ্যাড রানের পিছনে, আপনার পার উইকে বেনিফিট আসে মোটামুটি $10,000 থেকে $20,000। আপনি উইকে খরচ করতেছেন হচ্ছে $2,000, আপনার রিটার্ন আসতেছে $20,000 ম্যাক্সিমাম, বা এরও বেশি হইতে পারে। তা আপনি চিন্তা করে দেখেন যে ওইটাতে প্রফিটটা কোন পর্যায়ে। কিন্তু বাংলাদেশে তো অনেক সুশীল রাষ্ট্র, এই সুশীল রাষ্ট্রতে অ্যাকচুয়ালি আমরা এই সব ধরনের সুযোগ সুবিধা পাই না। সেই ডলারটা কিছুদিন কি পরে ভাই আসলে এর জন্যই পাইতেছে? বুঝি নাই, কথাটা আবার না বলেন। না, যে 2,000 ইনভেস্ট করে পরবর্তীতে $20,000 $10,000 পাচ্ছে, এটা কি শুধু অ্যাড রান করে হচ্ছে যে? অ্যাড রান করে সে অর্ডার নিচ্ছে, শপিফাই ওয়েবসাইটে সে অর্ডার নিচ্ছে। সো অর্ডারের সেলের কমিশন আসতেছে তার কাছে $2,000, $20,000 সেল কমিশন। এখন তো আর নাই অ্যামাজন আমাদের বাংলাদেশে। আমি ট্রাই করছিলাম একবার ওপেন করার, কিন্তু ওই যে বললাম না, আমরা তো বাংলাদেশে থাকি। বাংলাদেশের মধ্যে ভাই কিছুই হবে না আর কি, এই দেশটার কিছুই হবে না। যদি কোনোদিনও সুযোগ সুবিধা থাকে, বা আমার যদি কোনোদিন সুযোগ হয়, আমার নিজেরও যদি সুযোগ হয়, আমি আল্লাহ করলে মনে করেন যে দেশ ছাড়ছি, আর কোনোদিন আসবো না। বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে পেপাল নাই, বাংলাদেশের মধ্যে ক্রিপ্টোকারেন্সি অ্যালাউ না, বাংলাদেশের মধ্যে কিছুই অ্যালাউ না। এখন আবার এই যে কিছুদিন পরে এই যে আপনি ধরেন যে ইমার্জেন্সি পারপাস আপনার হাতের ফোনটা বিক্রি করে দিবেন, সেটাও পারবেন না। ধর আমার খুব ইমার্জেন্সি ভাই, আমি ফোনটা সেল করে দিই, ধরেন একটা দামি ফোন চালান আপনি, আমি ফোনটা সেল করে দিই, পারবেন না ভাইয়া। এনইআইআর সিস্টেমের কারণে এনইআইআর, হ্যাঁ হ্যাঁ। আপনাকে হচ্ছে এটাকে ফার্স্টে ডিসকানেক্ট করতে হবে, তারপরে ওই যার কাছে বিক্রি করবেন তার সিম ঢুকায় ওইটার আবার অ্যাক্টিভ করতে হবে, দেন এটা ইউজেবল হবে। তো এত ঝামেলা নিয়ে সেকেন্ড হ্যান্ড ফোনের প্রাইস তাহলে কি পরিমাণ ড্রপ করবে চিন্তা করেন। এ হচ্ছে বাংলাদেশের নাটক। এটা করার একমাত্র রিজন হচ্ছে কয়েকটা কোম্পানিকে লাভের মুখ দেখানো, যাতে কোম্পানিগুলো খুব সুন্দরভাবে তাদের ব্যবসায় লাভ করতে পারে। নর্মালি বলি, আমি রিসেন্টলি আমার আম্মু হচ্ছে ফোন কিনছে, শাওমি Redmi 15, খুব ভালো ফোন। অফিসিয়াল ফোন নিতে হয়েছে, যেহেতু আনঅফিসিয়াল নিয়ে একটু ঝামেলা চলতেছে। 6128-এর দাম পড়ছে আমার 17,400 টাকা। আর আনঅফিসিয়াল 8128-এর দাম হচ্ছে, সরি 8256 দাম হচ্ছে ভাই 17,000 টাকা। তো আনঅফিসিয়াল পার্সোনালি ইম্পোর্ট হচ্ছে, আর অফিসিয়ালটা হচ্ছে অফিসিয়ালি ইম্পোর্ট হচ্ছে, পার্থক্যটা কি বা প্রবলেমটা কি, এটাই আমি বুঝলাম না। সরকার তো কত দিক থেকেই ট্যাক্স পাচ্ছে, কিন্তু তাদের হচ্ছে পোষায় না, তাদের আরো লাগবে। সমস্যা নাই, আমরা বাঙালি, আমরা দেখবেন 2 দিন চিল্লাচিল্লি করে 3 দিন এটা মেনে নিব। এই হচ্ছে গিয়ে বিষয়। যাই হোক, আপওয়ার্কের বিষয় একটু মুখে মুখে বলে দেই। আপওয়ার্কের মধ্যে আপনাদের প্রথম থেকেই $20 করে, $20 থেকে $40 করে ইনভেস্টমেন্ট করতে হবে, দেন আপনি আপওয়ার্কে কাজ পাবেন। আদারওয়াইজ আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন না। কেন? আপওয়ার্কের সিস্টেম আগে ছিল যে আপনাকে হচ্ছে ফ্রিতে প্রত্যেক মাসে 10টা 20টা করে কানেকশন দিত, কিন্তু বর্তমানে ইয়ার কি বলে এটারে, রে ভুলে গেলাম। আপওয়ার্কের সিস্টেমটা হচ্ছে আপনাকে কানেকশন বা মিনিমাম একটা যে সেলার প্লাস ওদের আছে, সেলার প্লাসটা নিতেই হবে। দেন হচ্ছে কি আপনি অ্যাকচুয়ালি
কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা হচ্ছে কিছুটা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার মতো। আপনি যখন হচ্ছে ইয়া করবেন আর কি কি বলে, কোনো কাজে অ্যাপ্লাই করবেন, তখন আপনার থেকে 10টা কানেক্ট মিনিমাম কাটবে। 10 কানেক্ট, 10টা কানেক্ট যদি আপনার থেকে কাটে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে দেখা যাবে আহ, আর কি, দাঁড়ান আমি একটু লগ ইন করে দেখাই। আমার এখানে আপওয়ার্কটা মেবি লগ ইন ছিল, আমি লগ ইন করে দেখাচ্ছি। আপনাকে হচ্ছে 10 কানেক্ট করে পার ইয়াতে কাটবে, কানেকশনে, টেক্সটে কাটবে বা অফারে কাটবে। যখন আপনাকে ওই ক্লায়েন্ট আবার রিপ্লে দিবে, দেন আপনার থেকে আর কোনো কাটবে না, আপনাকে আপনাকে উল্টো আরো ওইটা ফেরত দিবে। তো প্রথম দিকে হচ্ছে আপনি হয়তো বা তেমন একটা রেজাল্ট পাবেন না। তবে আপনি যদি 20 থেকে 30 হাজার টাকার একটা বাজেট নিয়ে, যে আমি না আমি 5 মাসে 30 হাজার টাকার বাজেট, আমি আপওয়ার্কে যা হয় দেখা ছাড়বো, দেন ইটস ওকে, আপনি নামেন, আপনি পারবেন, 100% পারবেন। আচ্ছা, অথেন্টিকেটর কোড না, দাঁড়ান আমি হচ্ছে অথেন্টিকেটর কোড। আচ্ছা, এখানের মধ্যে আমার কানেকশন আছে কয়টা, 5টা আছে, এজন্য আমি কোনো অফার দিতে পারতেছি না। আমার এখানে 100 ছিল, আমি হচ্ছে উল্টাপাল্টা কানেকশন দিছি না বুঝছে, তখন হচ্ছে আমার খরচ হয়ে গেছে। এখন যেটা সিস্টেম হয়েছে, আপনি এখানের মধ্যে আপনার অ্যাভেলেবেল থাকার জন্য একটা চার্জ আছে পার উইকে, দেন হচ্ছে আপনার কানেকশন কিনতে হবে, বুস্ট প্রোফাইলের জন্য আবার চার্জ আছে আর কি। ফাইবার আপওয়ার্ক হচ্ছে চার্জের খেলা। আপনি কি আচ্ছা, আমার মোবাইলটা কেন যেন বন্ধ হয়ে গেছে, তো এই জন্য ডিসকানেক্ট হয়েছিল, আবার কানেক্ট হয়েছে। আচ্ছা, আপওয়ার্কের মধ্যে বিষয়টা হচ্ছে আপনার এইখানের মধ্যে এই যে মেম্বারশিপ প্ল্যান, মেম্বারশিপ প্ল্যান আছে। মেম্বারশিপ, এখানে নেটটা আবার কাহিনী করতেছে, কেমনটা লাগে। দাঁড়ান একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। দাঁড়ান একটু একটু দাঁড়ান।
আচ্ছা, এখানের মধ্যে আসলে দেখবেন যে 19.99 এর ইয়া আছে, অফার আছে আর কি, সেলার প্লাস আছে। আপনি শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বেসিকে থাকবেন। এখন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না, আপনার শুরুতেই হচ্ছে সেলার প্লাস নিতে হবে। সেলার প্লাস নেওয়ার পরে আপনি সেলার প্লাসে যেগুলো পাবেন, ম্যানেজ মেম্বারশিপে যদি যাই, এখানে গেলে আপনি হচ্ছে এই যে আপগ্রেড করলে এই ইয়া পাবেন, 100 কানেকশন পাবেন পার মান্থ। তার মানে $19 $20 দিয়ে আপনি হচ্ছে 100 কানেকশন পাচ্ছেন। প্রপোজালের ইনসাইট দেখতে পাচ্ছেন, হাবিজাবি কিছু ফ্যাসিলিটি আপনার এক্সট্রা অ্যাড হচ্ছে। কিন্তু 100 প্রপোজাল আপনার জন্য এনাফ হবে না, কারণ 100 প্রপোজাল দিয়ে আপনি ম্যাক্সিমাম 10টা বা 12টা ধরলাম প্রজেক্টে বিট করতে পারবেন। কিন্তু আপনার পরবর্তীতে শেষ হয়ে গেলে কি করবেন? কারণ আপনার কানেকশন অ্যাক্টিভ থাকতে, আপনার নিজের অ্যাক্টিভ থাকতে কিছু কাটবে। তো এই সবকিছু মিলায়া, সবকিছু মিলায়া আপনার হচ্ছে ধরেন এই যে কানেকশন যদি আপনি কিনতে চান, যে এটা যদি না হয় বাই কানেক্টে যাবেন। আপনার ওই 100তে না হইলে বাই কানেক্টে গেলে এইখান থেকে আপনি আবার হচ্ছে ধরেন যে 15 ডলার দিয়ে আবার 100 কিনতে পারবেন। তো এইভাবে করে আপনাকে আবার আপওয়ার্কে পেমেন্ট দিয়ে দেন হচ্ছে ইয়া করতে হবে, আপনাকে সেট আপ করতে হবে। এই এই হচ্ছে গিয়ে বিষয়। এই তো, আপনারা হচ্ছে তাহলে মার্কেট প্লেসের কাজ শুরু করেন। আপনারা তো এখন পর্যন্ত মনে হয় তেমন ভাবে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও পারেন নাই, সো আপনারা হচ্ছে চেষ্টা করেন যাতে করে হচ্ছে অ্যাকাউন্টটা একটু তাড়াতাড়ি করে ক্রিয়েট করে ফেলতে পারেন এন্ড কাজ শুরু করতে পারেন। এই তো। ভাইয়া তাহলে ফাইবারের বিলিং বিলিং পেমেন্ট এটা কি করবো, এটা মানে রেখে দিব নাকি? এটা আমার তো আপাতত এইভাবেই রাখেন, যখন আপনার আর্নিং হবে তখন আপনি ইয়া করেন, তখন আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেওনিয়ার অ্যাকাউন্টের ইয়াটা দিয়ে দিব না, ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিব না। ঠিক আছে। আর ভাই আপনার ওতে অ্যাকাউন্টটা দিছিলেন হয়তো ইয়ার জন্য, যদি পেমেন্ট আসে আপনাকে বলতে। আচ্ছা, এটা যদি কি পেমেন্ট পেমেন্ট আসলে আমার আমার ইয়া আছে, সমস্যা না, আমার একটা না দুই তিনটা আছে পেওনিয়ার অ্যাকাউন্ট, আমি দিতে পারবো। ঠিক আছে, কিন্তু ঝামেলা হয়ে যাবে কি জানেন, একটা নতুন অ্যাকাউন্ট, বাকিগুলা পুরাতন, এখন ওইটাতে এখনো চার্জ দেওয়া হয় নাই। তো ওইটা যদি আপনার টাকা ঢোকে তাহলে তো চার্জ কেটে নিয়ে যাবে, তখন তো আবার সমস্যা। আপনাদেরটাই ক্রিয়েট করে নিন, যেহেতু আপনার পাসপোর্ট আছে আপনি ক্রিয়েট করে নিতে জি পারবেন, জি সমস্যা নেই। নিজেদের হওয়াটা বেটার। যেমন ওকে ভাই। আমার ফ্রি পিকের খুব সম্ভবত হচ্ছে বিলিং হবে নেক্সট মান্থে। তা নেক্সট মান্থে হইলে আমি আবার 1 বছরের জন্য পেমেন্ট হয়ে যাবে আর কি। তো ওইখানে একটা প্লাস থাকতে পারে, হয়তো বা $5 মতন এদিক সেদিক হইতে পারে। দাঁড়ান, আমি এখানে ঢুকলাম কেন, অথচ ফ্রি পিকে। আচ্ছা, এটা 2FA অন করা, তো এটা লগ ইন করতে পারবেন, এখানে কিছু পেমেন্ট জমছে আর কি। যাই হোক ভাই, আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি আমি। আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলো রেডি করার ব্যবস্থা করেন, দেন ওকে ওকে। হচ্ছে দেন হচ্ছে আপনারা আমাকে আপডেট জানায়েন। ঠিক আছে, কাজ শুরু করে। ওকে, আর আমি আপনাদেরকে যা যা যাবতীয় আর্জেন্ট লিঙ্ক গুলো আমি আপনাদেরকে শেয়ার করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আসসালাম।